আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয়। তো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা যেই প্লান্টেশনের যে সাইটটা এবং সাবা সারাওয়াকের যে সাইটটা, এই দুইটাতে কিন্তু কর্মী খোলা। তো এখন পর্যন্ত এখানে কর্মী আসতেছে আর 31শে জানুয়ারির মধ্যে প্রবেশ করতে হবে। আর সকল কিছুর কার্যক্রম যেটা হচ্ছে বিএমইটি কার্ডের, সেটা 15 জানুয়ারির মধ্যে করতে হবে। যদি ওইরকম কেউ করতে না পারেন তাহলে 18,000 কর্মীদের মতো আপনারাও কিন্তু একটা সময় ফেঁসে যাবেন। তাই সবাইকে বলবো আপডেট পাওয়ার সাথে সাথে এজেন্সিকে কল করেন বা তাদের সাথে গিয়ে সরাসরি আলোচনা করেন, বা পারলে আমার ভিডিওগুলো দেখান তাদেরকে, যে বলেন যে এরকম চ্যানেল থেকে এই ভাই বলছে। কেননা বলি আপনাদেরকে, যদি আপনারা এখন একটু জলদি না তাদেরকে প্যারা দেন, সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু 18,000 কর্মীদের মতো আপনাদের হয়তো খারাপ কিছু হতে পারে। তো চাই না যাতে ওইরকম কিছু হোক। আর 18,000 কর্মীর বিষয়ে যেটা বলবো, সো এটাই বলা হয়নি। আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো? আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ভিসা রিপ্লেসমেন্ট। অনেকে জানতে চেয়েছেন রিপ্লেসমেন্ট ভিসা বা এই বর্তমানে কি আনা যায় কিনা কর্মী, তো ওইটার বিষয়। তো আগেই বলি রিপ্লেসমেন্ট ভিসাটা কি। সম্প্রতি সময় সবাই জানেন যে 18,000 কর্মীরা কিন্তু একটা পর্যায়ে আটকে গেছে, মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই। তাদের তালিকাভুক্ত করা হয়েছে, সরকার ওরকম কোনো আপডেট দেয় নাই তারা কবে নাগাদ মালয়েশিয়াতে আসতে পারবে। ওরকম যদি আপডেট পাই অবশ্যই বলবো। যেহেতু ভিডিওটা 18,000 কর্মীও দেখতেছেন, তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, কারণ একটা কথা কি, ধৈর্যের ফল খুবই তেতো হলেও কিন্তু মিষ্টি। আর রিপ্লেসমেন্ট ভিসাটা কি, আগে এটা আপনি বুঝবেন। যে কোনো ভিসা, এক্সাম্পল আমি আমাকে দিয়ে বোঝাই, ধরেন আমি মালয়েশিয়ার কলিং ভিসাতে আসবো, একটা সময় আমি এজেন্সির সাথে কথাবার্তা বলে আমার টাকা পয়সা নিয়ে নিছি, আমি আর আসতে ইচ্ছুক না, আমি অন্য কোনো কান্ট্রিতে চলে যাব। কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে আমার সকল ডকুমেন্টস বের হয়ে গেছে, বা যে কোম্পানির কোটা খালি ছিল ওইটা আমি ফিল আপ করছি, বাট আমি গেলাম না। তো এই ক্ষেত্রে যদি অন্য কেউ আবেদন করে, সেই ক্ষেত্রে আমার যে বায়োডাটাগুলো আসছিলো, আইডেন্টিফাই বা পাসপোর্টের, ওইগুলো চেঞ্জ করে ওই কোম্পানিতে অন্য কারো আনতে পারে। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভিসা। তো যারা বোঝেন নাই হয়তো খুবই সহজে বুঝতে পারছেন। আর এখন বর্তমানে রিপ্লেসমেন্ট ভিসা যেটা হচ্ছে, সেটা হচ্ছে 18,000 কর্মীদের, যেটা আমাকে কল করে বা SMS করে বলতেছে। তো ওইটাই আমি আপনাদেরকে বলতেছি, হ্যাঁ ভাই আসা যায়, বাট একটু সময় লাগতে পারে। কেননা বর্তমানে যেহেতু প্লান্টেশনের সাইটটা 31শে জানুয়ারির পর এখানে আর কোনো কর্মী আসতে পারবে না। তো সেক্ষেত্রে বলবো হয়তো 31শে জানুয়ারির পর হয়তো 18,000 কর্মীদের বিষয়ে একটা আপডেট আসবে, বা জানুয়ারি বা ডিসেম্বরও আসতে পারে। তো যদি আপনারা একটু রিপ্লেসমেন্ট বিষয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ 18,000 কর্মীরা কিন্তু বেশ কিছুদিন যাবত ধরেই ধৈর্য ধরতেছে। অনেক দিন যাবত তাদেরকে আশা দিয়ে এখন পর্যন্ত বসায় রাখছে। বলছিল তাদের একটা তালিকা করা হবে এবং কি আসার একটা ডেট ফিক্সড করা হবে, বাট ওইরকম কিছু করা হয় নাই। আর আরেকটা কথা ভাই, কেউ কথা না বুঝে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আর আপনাদের মন্তব্যের কারণে এমন না যে আমি ভিডিও ছেড়ে দিব, 2 দিন ভিডিও করতে পারিনি তার মানে নেই যে আপনাদের মন্তব্যের কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিছি। বাট এখন আমি একটু অসুস্থ, যার কারণে বাসায় ভিডিও রেকর্ড করতে পারিনি। তার জন্য জায়গাটা অনেকে পছন্দ করে নাই, তারপরে ফির সে জায়গায় এসে আমার ভিডিও তৈরি করা চেষ্টা করবো, বাড়িতে ভিডিও তৈরি করার। তো আপনাদেরকে বলবো যে ভাই উল্টাপাল্টা কমেন্ট করবেন না, কারণ মন ভাঙবেন না। একটা কথা কি ভাই, দুনিয়াতে টাকা যদি নিচে পড়ে যায় ওইটা মানুষ উঠায়, বাট কোনো মানুষ যদি উপরে উঠতে চায় তাহলে পা ধরে নিচে নামা, এটাই হচ্ছে আরেকজন মানুষের স্বভাব। বাট আমি এইসব কথাগুলো পাত্তা দিই না, আমি চেষ্টা করি আমার মতন আমি চালিয়ে যাব। কারণ এখানে আপনি আমাকে ঘৃণা করতে পারেন, বাট আপনার একজন মানুষ আমাকে ঘৃণা করে, বাট বাকি 10জন আমাকে ভালোবাসে। যেটা আমি কমেন্টে পাই, যেটা আমাকে কল করে বলে, ভাই কোনো কিছু মনে করেন না, আপনি আপনার মতো চালিয়ে যান। ভাই আমি চেষ্টা করতেছি কিছু করার, বাট আমি যেটা আপডেট পাবো ওইটাই তো আমি আপনাদেরকে জানাবো। আমি তো বলি নাই যে আমি কিছু, আমি বলছি কখনো বলি নাই। তো অনেক বকবক করে ফেললাম বাকি 1 মিনিটে। তো সহজ কথায় যারা বুঝতে পারছেন রিপ্লেসমেন্ট ভিসাটা কি, ভাই আসা যায়, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে বলবো আসতে পারেন। এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট ভিসা। আর বর্তমানে যারা আসবেন তাদেরকে বলবো একটু যাচাই বাছাই করবেন, কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশে বেশি দুর্নীতি হচ্ছে, মালয়েশিয়াতে না। কারণ বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি বা সিন্ডিকেট, যারা দেখা গেছে আপনাকে কথা কাজে মিল থাকবে না, বলবে এক কাজে কিন্তু দেখা গেছে অন্য কাজে দিয়ে দিবে। তো আপনাদেরকে বলবো, যদি মালয়েশিয়াতে আপনার ওরকম কোনো আত্মীয় স্বজন বা নিকটবর্তী কেউ থাকে, তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করেন, তারপর মালয়েশিয়াতে আসতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।